হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে, আজকে সকালের নাস্তা থেকে শুরু করলাম। আজকে সকালে শুধুমাত্র পরোটা আর হচ্ছে চা দিয়ে খাওয়া হবে। নর্মালি তেমন কিছু নেই, চিন্তা কর আবার পরোটা আর চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই শুধুমাত্র চা আর পরোটা খাবো। তো পরোটাগুলো হচ্ছে হালকা একটু মানে অল্প একটু তেল দিয়ে তারপরে হচ্ছে ছেঁকে নিচ্ছি। আর ঘরের পরোটাগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে থাকে, বাহিরেরগুলোও ভালো লাগে, তবে ওগুলো অনেকটা বেশি ভিতরে অয়েলি থাকে, খুব একটা ফ্রোজেনগুলো আর কি, ওগুলো খুব একটা বেশি ভালো লাগে না। আর যেগুলো চায়ের দোকানে বিক্রি করে এগুলো ঠান্ডা হওয়ার পরে এত বেশি শক্ত হয়ে যায়, মানে দাঁত দিয়ে ছিঁড়া যাবে না এরকমটা অবস্থা। তবে ঘরেরগুলোও কিন্তু দেখা যায় কি ঠান্ডা হওয়ার পরও অনেকটা নরম থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন পরোটাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই পরোটাগুলো মুন্নি বানিয়েছে, ওকে একবার শিখিয়ে দিয়েছিলাম পরোটা কীভাবে বানাই, এরপর থেকে ওই বানাই। ওকে একবার দেখালেই হয়, এরপর থেকে ও যে কোনো জিনিস বানাতে পারে আর মজাও হয়। আর পরোটা বানানো আসলে খুবই ইজি। পরোটার অলরেডি রেসিপি কিন্তু আমার অনেকটা ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর ঘরের পরোটাগুলো যতটা স্বাস্থ্যকর থাকে বাহিরেরগুলো কিন্তু অত বেশি স্বাস্থ্যকর থাকে না। তারপরেও আমরা সবাই বাহিরের খাবারের জন্য পাগল, কারণ দেখা যায় কি বাহিরের খাবারগুলো সবচাইতে বেশি আমাদের টেস্টি মনে হয়। তো এখন হচ্ছে আমাদের পরোটা ভাজা শেষ, তারপরে চা দিয়ে পরোটাটা খাবো। আমার মতো কার কার চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু নান, রুটি, পরোটা এগুলো দিয়ে চা খেতে অনেক বেশি এনজয় করি। আর সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে নান রুটি দিয়ে। নান রুটি দিয়েও চা খেতে অনেক বেশি মজা লাগে। আজকে হচ্ছে গুলবানু ড্রেসের পাকিস্তানি ব্র্যান্ডের ভিডিও দিয়েছি, এর জন্য সবগুলা থাক থেকে এখন নামালাম। এগুলো বুকিং এর জন্য মেসেজ দেখবো আর বুকিং করবো। এই 2-3টা থাকের মধ্যে ছিল সবগুলা, তো এখন হচ্ছে এগুলো বুকিং করব। তো এখানে 12টা এগুলো ভিডিও করেছিলাম কালকে রাতে, তো এগুলো এখন বুকিং নিব। এখন হচ্ছে প্রায় দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি। আজকে খুবই সিম্পল খাবার ছিল, ডাল ছিল, তারপর শুটকি পোনা ছিল, ডিম ছিল। আপনাদেরকে দেখাই, মিহি এখন মাত্র খাচ্ছে। এই যে ভাত, ডাল, এটা হচ্ছে ডিমের ঝোড়া আর কি, মানে ডিম পেঁয়াজ একটু বেশি দিয়ে ডিমের ঝোড়া। আর এটা হচ্ছে শুটকি পোনা, এরপরে অল্প একটু মাছ ছিল। এটা দিয়ে দুপুরে খাবারটা খেয়েছে। রাতে রান্না করা হবে, রাতে রান্না করব। দুপুরে খাবারের পরে আমার চা খেতে হয়, চা না খেলে দেখা যায় কি মোটেও ভালো লাগে না, তাই এখন চা খেয়ে নিব, তারপরে হচ্ছে মেসেজ দেখব বসে বসে। নানু বাসায় তোমাকে নিয়ে যাব না, নিয়ে যাব না তোমাকে নানু বাসায়। তুমি আর্জেন্টিনা ব্রাজিল, তুমি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কনফিউজড? তুমি কি কনফিউজড? তুমি কি তাহলে তুমি নানু বাসায় যাবে? আমি চাটা খেয়ে নি। মামি মামি দুষ্ট। আয়েশ তোমাকে আপু ডাকবে? কি ডাকে আয়েশ তোমাকে? বেবি ডালার উপরে না, ডালার উপরে বান্ধি বলে বলে দুষ্ট। কালি পাকাড়ি কোথায় ছিল? এখানে। আমি কালো করবো না, আমি মুসারি কালো করবো। কান্না করবে? কালো করবো। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আমি আর ফুফি বের হয়েছি কাজের দেউরিতে যাওয়ার জন্য।
আমার বিসনেস রুমে হচ্ছে সোফা রাখবো 2 জনের জন্য, মানে আর কি আমার আসলে ব্যাক পেন হয় অনেক বেশি, যেহেতু বসে বসে আমার বুকিংগুলো করতে হয়, মেসেজ দেখতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কি মানে বসে কাজ করাটা অনেক বেশি পেইনফুল হয়ে যাচ্ছে দিন দিন। আগে প্রবলেম হতো না, এখন যেহেতু এটা দীর্ঘদিন হয়ে যাচ্ছে তাই মানে ব্যাক পেন অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে সোফাতে যদি হেলান দিয়ে যদি আমি মেসেজ দেখি বা বুকিংয়ের সময় যদি আমি লিখি তখন হয়তো বা প্রবলেম হবে না। তাই আমি সোফা দেখতে যাচ্ছি বিজনেস রুমের জন্য। যেহেতু আমার বিজনেস রুমটা পুরোটাই কভার করা, জাস্ট হচ্ছে পর্দা যে সাইডে আছে মানে জানলা যে সাইডে আছে ওই সাইডটাতে আমি 2 জনের জন্য সোফা বসাবো। মানে ব্যাংকে যে সোফাগুলো থাকে মানে 2 জনের জন্য আর কি, ওই সোফাগুলো আমি দেখব, যদি ওরকম পাই তাহলে আমি এখান থেকে নিয়ে নিব। তো এখানে দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর সোফা, তবে অফিস যে সোফাগুলো থাকে ওগুলো আসলে খুব বেশি ভালো মানের ছিল না। তারপরও আমি ট্রাই করে দেখছিলাম যে কোথায় পাওয়া যায়। এখানে আসার পরে প্রত্যেকটা দোকান আমি ঘুরে ঘুরে দেখেছি। এরপরে হচ্ছে রিগেল ফার্নিচারে আসলাম, এখানে দেখলাম যে এই সেটটা অনেক বেশি ভালো লেগেছে। এটা নর্মালি হচ্ছে একটা কফি সেট, মানে বসে কফি টফি খাওয়া যাবে বারান্দাতে, তবে অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি হেভি ছিল, বসেও অনেকটা আরাম পাওয়া যাচ্ছিল। ফুফির তো অনেক বেশি ভালো লেগেছে। আর ছোটো ছোটো মোড়া ছিল, মোড়াগুলোর দাম একটা মেবি 2500 টাকা করে। আর অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল এখানে যেগুলো দিয়ে ডেকোর করা যাবে। মানে প্রাইসের দিক দিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কারণ অনলাইনেও সেম প্রাইসে পাওয়া যায়, সেক্ষেত্রে এখানে এসে আপনি দেখে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ডেকোরের ইয়া ছিল। আর ল্যাম্পটাও ছিল, ল্যাম্পটা একটু দাম বেশি ছিল, 5000 টাকা প্লাস ছিল, তবে ল্যাম্প তো আর একটু কম থাকে। তো বাকিগুলো প্রাইসটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে এভারেজ সবগুলোর মতোই। আর এই ফুল সেটটা নিতে হলে প্রায় 37,500 টাকা মতো আসবে, 10% ডিসকাউন্ট বলেছিল। তবে আমার বিজনেস রুমের জন্য এটা ভালো লাগবে না। তো এরপরে চলে আসলাম যেখানে কিনা অফিসিয়ালি জিনিসপত্র সেল করে, টেবিল তারপরে হচ্ছে সোফা, ওখানে চলে আসলাম। ওখানকার সোফাগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, আর আমার অনেক দিন ধরে মানে একটা শখ ছিল আমার বাসায় একটা ডিমান্ড থাকবে। তো এরপরে চিন্তা করলাম যে থাক গিয়ে সোফা না নিয়ে একটা ডিমান্ড নিয়ে নিই বিজনেস রুমের জন্য, দেখতে ভালো লাগবে, বসা যাবে বা মানে কেউ চাইলে শুতেও পারবে। তো এই ডিমান্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর হচ্ছে আমি কয়েকটা দোকানে দেখেছিলাম, তো এটার প্রাইস নিয়েছে 20,000 টাকা, 22,000 টাকার চেয়ে কমে দিচ্ছিল না। তো এরপরে অনেক বলে টোলে 20,000 টাকায় ফাইনাল করলাম। এরপরে টি টেবিল নিয়েছি আর একটা দোকান থেকে, ওটার দাম নিয়েছে 6,000 টাকা। ওগুলো আগামীকালকে ডেলিভারি করবে, তো ওগুলা জাস্ট একটু মানে ভ্যানে করে তারপর নিয়ে আসবো। তো তো এখানে যেহেতু ঘোরাঘুরি করলাম, খিদা লেগেছে, ভাবলাম এখান থেকে কিছু একটা খাই। তো আমরা ফার্স্টে হচ্ছে রয়্যাল হাটে যেতে চেয়েছিলাম, তবে কেন জানি না রয়্যাল হাট বন্ধ, মেবি গতকালকে যেহেতু গভর্নমেন্ট এসেছে সেই কারণে হয়তো বা রয়্যাল হাট বন্ধ রেখেছে। তো রয়্যাল হাটের পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমরা গ্রিল চিকেন এরপরে হচ্ছে বাটার নান অর্ডার করেছি। তো এখানকার বাটার নানগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাটার নানের প্রাইস ছিল 55 টাকা করে এক পিস। এরপরে গ্রিল চিকেনের প্রাইস ছিল 120 টাকা কি 25 টাকা করেছিল। তবে টেস্টের দিক দিয়ে বলবো রয়্যাল হাটের চাইতেও কম, দামের দিক দিয়ে আবার রয়্যাল হাটের চাইতে বেশি। তবে রয়্যাল হাটের গ্রিল চিকেনগুলো অনেক বেশি মজা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এখানকার নানগুলো ভালো লেগেছে আমার কাছে। তো যেহেতু আমরা খেয়েছি, আমার মেয়েদের জন্য আমার সবসময় মানে টেনশন হয় যে আমি বাহিরে কিছু একটা খেলে ওদের জন্য আমি নিয়ে আসি, কারণ বাচ্চারা চিকেন অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে মিহি অনেক বেশি লাইক করে, যার কারণে সবার জন্য আমি আসার সময় নিয়ে এসেছি। বাসায় মেরিন ছিল, মুন্নি, মিহি, মিনহা, সবার জন্য আমি গ্রিল চিকেন আর হচ্ছে বাটার নান নিয়ে এসেছি। আর আমি আর ফুফি হচ্ছে বাটার নান আমরা পুরোটা খেতে পারিনি, আমাদের 2 পিস মতো রয়ে গিয়েছিল, তো সেগুলো আবার নিয়ে এসেছি আমি পার্সেল করে, মানে ওদেরগুলোর সাথে, মানে আমাদেরগুলো চা দিয়ে খাবো। আমার কাছে আবার চা দিয়ে নান রুটি খেতে অসাধারণ লাগে, অনেক বেশি ভালো লাগে। সকালে তো বলছিলামই যে নান রুটি অনেক বেশি মজা লাগে, তো এখন চা দিয়ে এটা ট্রাই করে দেখব, অনেক ভালো লাগবে। তো এরপরে দুপুরে তো রান্না বান্না হয়নি, আপনারা তো দেখেছেন। এখন হচ্ছে রাতের দিক দিয়ে এখন রান্না বান্নাটা করে নিব। আজকে চিন্তা করলাম মাছ ভুনা করি, এরপরে হচ্ছে ভেন্ডি ভাজি করি। তো মাছ ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, আর
ডিমান্ডটা হচ্ছে মানে একটু গোল্ডেন কালারের মধ্যে, কাপড়টা হচ্ছে আমার সোফার সাথে ম্যাচিং হবে। গোল্ডেন কালারটা আমার কাছে ভালো লেগেছে আসলে, যার কারণে আসলে নেওয়া। কাঠ কালারের মানে সেগুন কাঠের কালারও দেখেছিলাম, ওটাও 20,000 টাকা করে বলেছে, তবে ওটার কাপড়টা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। একটু নর্মালের মধ্যে, একটু মেরুন টাইপের মধ্যে, হোয়াইট আর মেরুনের মধ্যে, ওগুলো আমার কাছে কাপড়টা নর্মাল মনে হয়েছে। তবে এখন যেটা নিয়েছে ওটার কাপড়টা আবার ভালো আছে, কাপড়টা ভালো লেগেছে। গোল্ডেন কালার হলো আমার ফার্নিচারের সাথে কিন্তু ম্যাচিং হবে না, মানে আমার সব ফার্নিচার যেহেতু আমার তেঁতুল বিচি কালার, সেই কারণে কিন্তু ম্যাচিং হবে না। ম্যাচিং না হলেও যেহেতু বিজনেস রুমে বসাবো, ওটা একটু ডিফারেন্ট রাখলাম আর কি, যার কারণে ওটা নেওয়া। আমার কাছে অনেক পছন্দ হয়েছে ওটা। পরবর্তী সময়ে দেখা যাবে হয়তো আমি চাইলেও আমি আমার ড্রয়িং রুমেও কিন্তু বসাতে পারবো যদি আমি চাই আর কি। তো এরপরে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো কালকে ডেলিভারি আসার পর আপনাদের সাথে পুরোপুরি দেখাবো কেমন হয়েছে ডিমান্ডটা। তো আপনারাও জানাবেন ওটা সুন্দর হবে কিনা, দেখতে ভালো লাগবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন মাছ ভুনাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শুধুমাত্র ধনেপাতাটা দিয়ে দিব। শীতকালে কিন্তু বাটা মাছ ভুনা কিন্তু অনেক বেশি মজা হয়। আর আজকে বাটা মাছগুলো আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি। নর্মালি আমার বাসায় বেশিরভাগ হচ্ছে শুকনো মরিচ দিয়ে রান্না করা হয়, কাঁচা মরিচ দিয়ে রান্না খুবই কম হয়। আমাদের এখানকার মানুষেরা মানে আমাদের চট্টগ্রামের মানুষেরা বেশিরভাগ মানুষ হচ্ছে কাঁচা মরিচের তরকারি খেতে বেশি পছন্দ করে। সবাই না, আবার আমি যদি বলি যে সবাই, তখন অনেকেই বলে যে আমরা তো খাই না, আপনি সবার কথা কেন বললেন, এটা আবার দোষ ধরে। সে কারণে আমি সবার কথা এখন বলবো না, কিছু সংখ্যক মানুষ বলবো। আসলে ভুল ধরতে মানুষ কিন্তু অনেক বেশি পটু, তাই আমি কিছু সংখ্যক মানুষ কাঁচামরিচের তরকারি খেতে পছন্দ করে, আবার কিছু সংখ্যক মানুষ পছন্দ করে না। তো আজকে সেভাবেই রান্না করেছি। টুনটুবুড়ি, তুমি কি বলতে আসছো সবাইকে? হ্যাঁ, টুনটুবুড়ি কিন্তু এখন অনেক কথা বলতে পারে, অনেক বেশি পাকনা হয়ে গিয়েছে, প্রচুর কথা বলে। তো গতকালকে আপনারা আমার ভিডিও দেখে সবাই অনেক বেশি চিন্তা করছে, এরপরে অনেকে অনেক রকম সাজেশন করেছে, এই জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো যেটা আসলে শেয়ার করা ছিল, ওই অ্যাকাউন্টে আমাকে ফার্স্টে বলা হয়েছিল যে বিকাশ অ্যাকাউন্টে, তবে বিকাশ অ্যাকাউন্ট ছিল। বিকাশ অ্যাকাউন্ট থাকার পরে এরপর আমার সাথে কথা বলার পরে যে মোবাইলটা যে বন্ধ করেছে, আজ অব্দি এই নাম্বারটা আর ওপেন করেনি, মনে হয় না আর ওপেন করবে। তো তারপর আমার মনে পড়ছে যে সেম ইয়াতে আমার গত বছরও একবার হয়েছিল, সেম নাম্বারে আমার গত বছরে মানে একটা কাস্টমার রাও জানেই মেবি 1,500 টাকা পাঠিয়েছিল, ওই সেম নাম্বারে চলে গিয়েছিল। তখন ইরফান অনেক কথা বলেছিল, ইরফানও তখন আমাকে বলেছিল, একটা বয়স্ক মানুষ ছিল লোকটা, টাকাটা উনি তখন ব্যাক দেয় নাই। উনি তখন কিন্তু ওনার বিকাশ অ্যাকাউন্ট ছিল না, টাকাটা 1,500 টাকা যাওয়ার পরে বিকাশ অ্যাকাউন্ট করে টাকাটা ওটাই ফেলে। হ্যাঁ, ইরফান তখন তথ্য নিয়েছিল যে টাকাটা ওটাই ফেলে নতুন বিকাশ অ্যাকাউন্ট করে। তো সেম ভাবে তো এখনো হলো, সেই 1,500 টাকা তো তখন দেয়নি, এখন বুঝি দিবে। এখন তো 1,500 টাকার চেয়েও বেশি। আর অনেকে বলছিল মানে থানা বা ডিজি করার জন্য বা কি বলছিল। আসলে অ্যামাউন্ট যদি খুব বেশি হতো তাহলে আমি অবশ্যই থানা পর্যায়ে যেতাম। এখন অ্যামাউন্টটা খুব বেশি না, যার কারণে আমি থাক এটা সদগা হোক বা এটা হোক সেই হিসাবে বাদ দিয়েছি। আসলে লোকটার সাথে যখন আমি কথা বলি তখন উনি এত সুন্দর করে কথা বলে যে কি বলবো, আমার কাছে মনে হয়েছে উনি অনেক ভালো মানুষ। বয়স্ক, কথা শুনে বোঝা যাচ্ছে বয়স্ক একজন মানুষ, কিন্তু এই যে বন্ধ করেছে আর মানে ওপেন করেনি। এরপর আমার মনে পড়ছিল সেম নাম্বারে গত বছরে 1,500 টাকা চলে গিয়েছিল একটা কাস্টমার, শালের টাকা 1,500 টাকা উনি আপু মানে কাউকে পাঠিয়ে তারপর নিয়ে যাবে বলছিল। ওই শালটা কিন্তু আমি কাস্টমারের জন্য এখনো রেখে দিয়েছি, কারণ উনি ঢাকাতে চলে গিয়েছিল পরবর্তীতে। এরপরে এখানে চট্টগ্রামে আসলে উনি রিসিভ করবে, এরপরে উনি আর চট্টগ্রামে আসেনি। এই শালটা কিন্তু আমি এখনো রেখে দিয়েছি, কিন্তু টাকাটা কিন্তু ওই নাম্বারে চলে গিয়েছিল, টাকাটা কিন্তু আমি পাইনি। তারপর আমি কাস্টমারের জন্য শাল রেখে দিয়েছি। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই জায়গাতে আমার তো আসলে ইয়া থাকলে সবকিছুই থাকে, বুকিং এর পার্সেল গুলো সবই থাকে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এই শালটা হচ্ছে, এই শালের টাকা ওই নাম্বারটাতে গত বছর বিকাশ হয়েছিল 1,500 টাকা।
এই যে নাম্বার লিখে পার্সেল করে রেখে দিই। আমার কাছে যে কোনো আসলে এখনো যে বিদেশ থেকে যে অর্ডারগুলো করেছে, এই যে এই শালটা অর্ডার করেছিল, এই শালের টাকাটা মানে ওই নাম্বারে চলে গিয়েছিল গত বছর। সেম কাহিনী আবার এবছরও হয়েছে, আমার মিস্টেকের কারণে, আমার ভুলের কারণে। তো এই শালটা আপু ঢাকা থেকে আসলে তারপরে রিসিভ করবে বলেছে। এই অবধি 1 বছর প্লাস হবে এই শালটা, এই অবধি আমি এটা রেখে দিয়েছি। আসলে আমানত তো আমানতই হয়, হ্যাঁ আমানত তো আমানতই হয়। এটা যদি আপু যদি 5 বছর পরেও যদি আসে আমার কাছে রিসিভ করতে, তারপর আমি 5 বছর পরে আপুকে এই শালটা আমি দিয়ে দিব, কারণ ভুলটা আমারই হয়েছে। যখন ভুলটা আমারই হয় তখন আমি ওটা সাফার করি। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় কি হয়, অনেক মিস্টেক হয়, মিস্টেকের কোনো অভাব নেই। অনেক সময় 300 টাকা 150 টাকা এরকমও মিস্টেক হয়, সেগুলো আমি সাফার করি। কাস্টমার যখন আমি অনেক ভুল করি, আমি জানি। অন্য নাম্বারে টাকা দিয়ে দেয়, তখন আমি এটা কুরিয়ার চার্জটা আমি নিজে থেকে দিয়ে পাঠিয়ে দিই, যেহেতু আমার ভুল ছিল। যখন আমার ভুল থাকে তখন আমি ওটা অবশ্যই 100% কভার করি, যে কাস্টমারকে ফেসিলিটি দেওয়ার জন্য। তো এবারের ক্ষেত্রেও আমি আপুকে বলেছি যে ঠিকানা দেন, আমি ড্রেস পাঠিয়ে দিব, যেহেতু ভুলটা আমারই হয়েছে। এই আসলে একক হাতের কাজ তো, যার কারণে দেখা যায় কি ভুলটা অনেক বেশি হয়ে যায়। সবকিছু মেনটেন করা, সবকিছু ইয়া করা, মাঝে মাঝে মানে মনে করেন আপনি 100টা ইয়া করলেন, তার মধ্যে একটা ভুল হয়ে যায়, এরকম আর কি। ভুল তো মানুষেরই হয়, তারপরেও সমস্যা নেই, ছোটখাটো এরকম তো হবেই। তারপরেও সামনে এগিয়ে যাওয়া, এই আর কি। আর একবার আমার একটা কথা এখন মনে পড়ছে, একবার একটা কাস্টমার ভুলবশত আমার কাছে 20,000 কত টাকা পাঠিয়ে দেয়। এটা হয়তো শুনে অনেকেই বুকাস মনে করবে, আসলে এটাই সত্য কথা। আমি জানি না আপু ভিডিওটা দেখবে কিনা। উনি আমাকে ফোন করে বলে যে উনি অন্য নাম্বার থেকে বিকাশে টাকা পাঠিয়েছে, ভুলবশত 20,000 কত টাকা চলে আসে। আমি পুরো টাকাটা ওনাকে ব্যাক দিয়ে দিই, বরাবর সেন্ড মানি করে দিই। এরকমটাই অনেক সময় হয়েছে, আমার কাছে আসলে আমি এটা দিয়ে দিই, কিন্তু ভুলবশত অন্য কারো কাছে গেলে বিকাশের ক্ষেত্রে এই টাকাটা কিন্তু পাওয়া যায় না। এই তারপরও যাই হোক, সবকিছু আল্লাহ তাআলার হাতে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।